নমস্কার, শ্যামলি ফুড ব্লগ নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, সকাল এখন 8:30 মতন বাজছে, একটু বৃষ্টিটা ছেড়েছে, তো চলে গেলাম নাস্তার দিকে। মা এখানে আজকে রুটি আর কাঁচা লঙ্কার তরকারি বানিয়ে রেখেছে, আমি খালি পোস্টটা বানাবো। ঘুমেতে উঠে খালি ব্রাশ করে এসে গেছি নাস্তা করতে। রবিবারে চান ধান না, আগে কিন্তু ব্রাশ। এই যে কাঁচা লঙ্কার তরকারি, রুটি আর মামলেট আমার 1 নম্বর পছন্দের নাস্তা। তারপরে এখানে নাস্তা করে আমি আর ভাই বেরিয়ে গেছি বাজারের দিকে। বাইরে একটু কিছু কাজ ছিল আর আমাকে বাজার যাওয়া ছিল, চলে গেছি মাছ বাজারে আগেই। এখানে মাছটা কাটা হচ্ছে, দেখলেই একদম মাছটায় কড়কড় আওয়াজ, দেখলেই মাছটা মনে হচ্ছে একদম তাজা আছে। আর বৃষ্টির দিনে মাছ একটু ফ্রেশ পাওয়াই যায়। তারপরে একটুখানি ঘরে দরকারের জিনিস একটু দরকার ছিল, ওগুলোও নেওয়া হয়ে গেল। আর লাস্টে এখানে বেগুনটা কেন নিচ্ছি, এই রেসিপিটা আগে আপনাদের সাথে শেয়ার করছি। বেগুন আমি এখানে কেন কিনলাম। বেগুন নিয়ে বাজারে নিয়ে সব নিয়ে এসে গেছি। বাজারে আজকে নিয়েছি একটু কাঁচা পেঁপে, একটু কাঁচা পেয়ারা, দেশি পেয়ারা পাওয়া যাচ্ছিলো, তার সাথে একটু বেগুন, একটু আম, একটু কলা, যা যাবতীয় দরকার। একদম 1 সপ্তাহের জিনিস একবারে কিনে নিই, কেন বারবার আর বাজার যাওয়া মাঝে হয় না। বাজারটা একটু আউটসাইডে আছে আর আমার অফিসটা একটু আউটসাইডে আছে, তো রোজ পসিবল হয় না। এসে গেছি চান করে। আজকে আমি 2-3টা রেসিপি আপনাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। এই ভিডিওটাতে একটুখানি দেখাবো কী বানাচ্ছি, আর এই রেসিপিগুলো আমি আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব। তো আপনারা আমাকে ফেসবুকে তো খুব সাপোর্ট করছেনই, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন। আমি আশা করছি আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকেও নিয়ে পছন্দ করবেন। তো আমি 2টো মাছের আজকে রেসিপি আপনাদের সাথে, একটা মাছের কালিয়া, আলু দিয়ে মাছের কালিয়া, আর একটা মাছের তেল আর ডিম দিয়ে, মাছের তেল পটকা দিয়ে বলতে গেলে একটা রেসিপি শেয়ার করব। তো যারা বাঙালি, যারা আপনি মাছের তেল পটকা ডিম এগুলো আপনারা যারা খান, তারা বুঝতে পেরে গেলেন কি কত দারুণ হবে রেসিপিটা। তার মধ্যে আমি এখানে কুমড়ো, বেগুন, পটল সব দিয়ে ভালো করে এটা ভাজবো। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই রেসিপিটা বানাতে পারে। রেসিপিটা বানিয়ে আর ভাত দিয়ে খেলে মানে আধা ভাত এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। তারপরে আসলো মাছের কালিয়া বাড়ি। মাছের কালিয়ার রেসিপিটাও খুব ভালো হয়েছে, দারুণ বানিয়েছি আমি। সবাই খেয়ে আমাকে ঘরে বলেছে, কিন্তু আপনারা আমার ভিডিও দেখে বলবেন কি আমি এই রেসিপিটা কেমনি বানিয়েছিলাম। তো আমি এই ভিডিও দুটো পোস্ট করব আমার ফেসবুকের মধ্যে, লিঙ্কগুলো অ্যাড করে দেবো। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে যেয়ে আমার এই 2টা ভিডিওকে দেখবেন আর লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন কি আমি এই রেসিপি দুটো কেমনি বানিয়েছিলাম। আর আপনারাও নিশ্চয়ই এটা ঘরে বানিয়ে খাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মাছের ঝোল, মাছের কালিয়া রেডি হয়ে গেছে। আর এবার চলে যাবো খাবার দিকার পালা। এই ভিডিওটা খুব সময় লাগে, কেন কি রান্না করতে করতে একটুখানি টাইম লেগেই যায়। এই দেখছেন রান্না হয়ে গেছে, আগে বোনকে বেড়ে দিয়েছি, ভাইকেও বেড়ে দিয়েছি। এই যে মাছের তেল পটকা ভাজা, মাছ ভাজা, ভাত আর মাছের কালিয়া।